বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা গো, আমার সাহাবীর ভিতরে একজন সাহাবী আছে যার এক রাতের এক রজনীর নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যাহা কিছু বানাইছেন সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, তো আমার ওই সাহাবীর এক রাত্রের নেকির পাল্লাটা শত শত গুণে বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, তুমি কি জানো সে কে? আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। পয়গম্বর বললেন, আয়েশা গো, সে আর কেউ নয়, সে হলেন আমার শ্বশুর আব্বা, তোমার আব্বা জান সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই যে আমার সঙ্গে সফর সঙ্গী ছিলেন হেরা গুহার ভিতরে যাওয়ার জন্য, ওই যে রজনীতে এক রজনী পাহারা দিয়ে রাখছিলেন, ওই একটা রজনীর ইবাদত আর বন্দেগী আর নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর কুল কায়নাতের সকল মানুষের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তো আমার আবু বকরের নেকির পাল্লা শত শত গুণে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। হামদে বেহদ মারু খুদায়ে পাকেরা, আঁকে ইমাদাদ মুশতে খাকেরা, अगर खाही रज़ाई हक अदा कुन, बंदेगी कुन बंदेगी कुन बंदेगी। আমল দরকার আছে না নাই? আমল দরকার আছে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রে দুনিয়ার বান্দা, চারটা কসম খাইলাম। আল্লাহ তাআলার কাছে তো কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ তাআলা যা বলবেন সেটাই তো সঠিক। এর ভিতরে কোনো ভুল আছে নাকি? না। কিন্তু আল্লাহ তাআলা মানুষরা কসম খাইতে বড্ড ভালোবাসে, বিশেষ করে মা বোনরা। বিশেষ করে কি মা বোনেরা বেশি কসম খাইতে বড্ড ভালোবাসে। দেখবেন শ্বশুর বাড়ির থেকে যখন বিবিরা আসবে, যদি আপনি বলেন এই দেরি করছো কেমন, না আল্লাহর কসম আমি এগুলা কিছু করি নাই, অনেক পর কসম, এই যে তোমার সন্তানের মাথার উপরে হাত রাইখা কসম খাইলাম, আমি এগুলো জানি না। এই কথা ঠিক না বেটি? এই যে তোমার নাতির মাথায় হাত রেখে বললাম আমি জানি না, আছে না নাই? আছে না নাই? মা বোনরা বেশি বেশি করে কসম খায়। এই জন্য আম্মা জান আপনাদেরকে বলি, হুদাহুদি কোনো কসম আপনারা খাইবেন না। অহেতুক কসম খাওয়াটাও কিন্তু গুনাহ। অহেতুক কসম খাওয়াটাও কি? অহেতুক কসম খাওয়াটাও কি গুনাহ। তো আল্লাহ তাআলা মানুষ কসম খাইতে বড় ভালোবাসে বিধায় আল্লাহ তাআলা কসম খাইয়া বলতেছেন, এ দুনিয়ার বান্দারা আর বান্দি তোমরা যারা আছো, আমি আল্লাহ তাআলা চারটা কসম খাইয়া বললাম, আমি আল্লাহ তোমাদেরকে সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলতেছেন, দুনিয়ার জমিনে যাহা কিছু বান্দারা তোমরা দেখতেছো, গোলাপ ফুল দেখো আর তোমরা পদ্ম ফুল দেখো আর যাহা কিছুই দেখো না কেন, আসমান কত সুন্দর করে বানাইছেন আল্লাহ তাআলা। বলেন তো দেখি, এমন সুন্দর আসমান পৃথিবীর কোনো মানুষ বানাইতে পারবে? আসমানটা কেমনে সুন্দর করে বানাইছেন দেখেন। আল্লাহ তাআলা আসমানকে খুঁটি দিলেন না, খুঁটি ছাড়া আল্লাহ তাআলা আসমানকে বানায় রাখলেন। এই আসমানকে সুসজ্জিত করার লক্ষ্যে আল্লাহ তাআলা সুন্দর একটি সূর্য দান করলেন। কি দিলেন? সূর্য দিয়ে আসমানকে সুন্দর বানাইলেন। আসমানকে আরো সুসজ্জিত করার জন্য আল্লাহ তাআলা চন্দ্রকে দান করলেন। আবার এই চন্দ্রর পাশাপাশি আল্লাহ তাআলা আসমানকে সুন্দর করার জন্য লক্ষ লক্ষ দিক, কত যে তারকারা যে আল্লাহ তাআলা স্যাটেলাইট হিসেবে বানায় রাখছেন। আল্লাহ তাআলা কয়, রে বান্দা
আমি সূর্যকে আসমানের ভিতরে বানায় দিলাম। এই সূর্য পূর্ব দিগন্তে উদিত হবে তো মানুষ তার রুজি রোজগারের জন্য দুনিয়াতে বিচরণ করবে। আর এই সূর্য যখন পশ্চিম দিগন্তে সন্ধ্যার সময় ডুবে যাবে, অস্ত যাবে, আর অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা আসমানে চন্দ্র রাজি বানায় দিলাম। ওই চন্দ্রটা উদিত হবে, আলো দিবে, সারা দুনিয়া আলোকময় করে রাখবে। আর এই চন্দ্র আলো দিচ্ছেন, আর তার পাশ দিয়া সুন্দর সুন্দর করে একটা করে ডিম বাতি আল্লাহ তাআলা জারি করে দিয়েছেন, লাগায়া দিয়েছেন, যাতে করে আসমানের দিক তাকাইলে ক্লান্ত শ্রান্ত অন্তর নিয়ে যখন বান্দা আসমানের দিকে তাকাইবে, সুন্দর সাজানো দৃশ্য দেখিয়া বান্দার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে নারী হোক, পুরুষ হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, অন্তরটা ক্লান্ত হয়ে গেছে গ্লানি টানতে টানতে। এরকম মানুষ আছে না নাই? সংসারের গ্লানি টানতে টানতে অন্তরটা ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে। বিবির গ্লানি টানতে টানতে অন্তরটা ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে। আবার প্রেম প্রীতি ভালোবাসার ক্লান্তে শ্রান্ত অন্তরটা ক্লান্ত হয়ে গেছে। বর্তমান জামানায় বুকের দুধ শিশুরাও ক্লান্ত। কেমনে ক্লান্ত? মোবাইল টাচ ফোনের ক্লান্ত। হ্যাঁ, এমন কান্না শুরু করছে, সুন্দর ডিজে একটা গান দিয়া যখন বাচ্চার কানের কাছে রেখে দিচ্ছে, বাচ্চা এখন শান্ত। তো সে মোবাইল ফোনের দিকে আসক্ত হয়ে ক্লান্ত হয়ে গেছে। হাদিস শরীফের ভিতরে আসছে, এমন ক্লান্ত সময়ে কোনো বান্দা, চাই মুসলিম হোক অমুসলিম হোক, আর চাই সে নারী হোক আর পুরুষ হোক, সেই বান্দা আর বান্দি যদি আল্লাহ তাআলার বানানো আসমানের দিকে রজনী রাত্রে আসমানে তারকা উঠছে, চন্দ্র উঠছে, এমন একটি সময় যদি আসমানের দিকে তাকায়, ওই আসমানের সৌন্দর্যটা তার দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে শান্তি দান করিয়া দেয়। এত সুন্দর করে আল্লাহ তাআলা আসমানকে সাজাইছে, এত সুন্দর করে সাজাইছে। জমিনটা আল্লাহ কেমন সুন্দর করে সাজাইলেন দেখেন। 7 কমক জমিনকে আল্লাহ তাআলা কত সুন্দর করে সাজাইলেন। আল্লাহ তাআলা কয়, রে বান্দা, এই দুনিয়ার জমিনে শুধু তো পানি আর দুধু পানি ছিল। এই পানির ভিতরে আমি আল্লাহ তাআলা এই মাটি নামক জমিন বানাইলাম। 7 স্তরের জমিন আমি আল্লাহ বানাইলাম। এই জমিন বানানোর পরে আমি আল্লাহ তাআলা পাহাড় পর্বত দিয়া প্যারাক হিসেবে রেখে দিলাম, যাতে করে এই জমিনটা দলতে না পারে। এই জমিন তো দলে, কি এই জমিন দলে, এই জমিন যেন দলতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা পাহাড় দিয়ে পেরেক মেরে রেখে দিচ্ছেন, যে জমিন যেন না দলে। সুন্দর করে জমিনকে আল্লাহ পাক সাজায় রাখেন, কত কিছু দিয়া সাজায় রাখছেন, গাছপালা, তরু লতা, পশু পাখি, জীব জন্তু দিয়া সুন্দর করে সাজায় রাখছেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কোথাও এ কথা বলে নাই, এ বান্দা আমি আসমানকে বড়ই সুন্দর করে বানাইলাম, তারকারাজিকে আমি সুন্দর করে বানাইলাম, চন্দ্রকে সুন্দর করে বানাইলাম, আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল সুন্দর করে বানাইলাম। এই কথা আল্লাহ তাআলা বলেন নাই, কিন্তু 4টা কসম খাইয়া বললেন, আমি আল্লাহ মানুষ জাতিকে সব চাইতে সুন্দর করে বানাইলাম। সুবহানাল্লাহ।